একজন ইউটিউবার, তাকেও প্রশিক্ষণ নিতে হয়, ট্রেনিং নিতে হয়, কিভাবে সে ক্যামেরা ধরবে, কিভাবে কোনো বিষয়ে ফোকাস করবে, মানে কন্টেন্ট কি হবে, এডিটিং কীরকম হবে, প্রয়োজন হলে ভয়েস ট্রেনিং। শুনেছেন কখনো জঙ্গিদের ক্যাম্পে গিয়ে একটা ইউটিউবারকে ট্রেনিং নিতে হয়? জ্যোতি জঙ্গিদের ক্যাম্পে গিয়ে ট্রেনিং নিয়ে এসেছে, তাও যে সে জঙ্গি না, লস্করে তৈবার হেডকোয়ার্টার বলা হতো। যে মুরিদকে অপারেশন সিঁদুরে একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, সেই লস্করের হেডকোয়ার্টার মুরিদকেতে গিয়ে 14 দিনের ট্রেনিং নিয়ে এসেছে জ্যোতি। কি ট্রেনিং নিয়েছে? গুপ্তচর বৃত্তি, কিভাবে স্পাই হতে হয় সেই ট্রেনিং, নাকি তাকে কোনো অপারেশন দিয়ে পাঠানো হয়েছিল, কোনো মিশন দিয়ে পাঠানো হয়েছিল? যে মিশন শেষ করতে পারেনি জ্যোতি, তার আগেই ধরা পড়ে যায়। এই মিশনে জ্যোতির সঙ্গে আর কে কে ছিল, কতজন ট্রেনিং নিয়েছিল, এখনো পর্যন্ত কতজন অ্যাক্টিভ আছে, সেই সব প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা। কারণ তাক লাগিয়ে দেওয়ার মতো ঘটনা, একজন ইউটিউবার সে দুবার পাকিস্তানে গেছে এবং পাকিস্তানে গেলেও পাকিস্তানের আম আদমির কাছে যেটা নিষিদ্ধ একেবারে, আইএসআর এর পারমিশন ছাড়া যেখানে কোনো মতেই পৌঁছানো যায় না, বা পৌঁছে গেলেও পত্রপাঠ যেখানে বন্দুক দেখিয়ে বিদায় করে দেওয়া হয়, সেই ট্রেনিং ক্যাম্পে পৌঁছে গিয়ে 14 দিন সেখান থেকে স্পাইয়ের ট্রেনিং নিয়ে এসেছে জ্যোতি। কোথা থেকে? না, লস্করে তৈবার হেডকোয়ার্টার মুরিদকে থেকে। আর এই ট্রেনিং কি ছিল? নির্দিষ্ট কিছু স্ট্র্যাটেজিক জায়গার ভিডিও তুলতে হবে, সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিতে হবে। যেমন আমরা যদি জ্যোতির ভ্লগগুলো দেখি, সেখানে দেখা যাচ্ছে যে অনেক ধর্মস্থানের ভিডিও রয়েছে, নির্দিষ্ট কিছু উৎসব, সেই উৎসবের ভিডিও রয়েছে। হর্নবিল ফেস্টিভ্যাল উত্তর পূর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই ফেস্টিভ্যালের ভিডিও রয়েছে। স্ট্র্যাটেজি কী ছিল, প্ল্যান কী ছিল? এই ভিডিওগুলোর লিঙ্ক ধরে গোয়েন্দারা কি মনে করছেন? অমিত রয়েছে সরাসরি আমার সঙ্গে, বলতে পারবেন অমিত? পেহেলগাঁও হামলা এবং পেহেলগাঁও হামলার আগে জ্যোতি মালহোত্রার গতিবিধি যদি লক্ষ্য করা যায়, সেই বিষয়গুলো যেমন তদন্তকারী আধিকারিকের ভাবাচ্ছে, গোয়েন্দাদের আরো বেশ কিছু বিষয় ভাবাচ্ছে। সেটা কি? আমাদের দেশের মাটিতে বিভিন্ন ধর্মীয় স্থান এবং বিভিন্ন রাজ্যের যে আঞ্চলিক ফেস্টিভ্যাল ও উৎসবগুলো হয়, সেখানে জ্যোতির পৌঁছে যাওয়া ওই বিশেষ দিনগুলোতে। যেমন আমরা দেখছি উত্তর পূর্ব ভারতের নাগাল্যান্ডে যখন জ্যোতি পৌঁছেছিল, সেখানে কিন্তু আদিবাসী উৎসব চলছে নাগাল্যান্ডে, এবং সেখানকার গ্যাদারিং বা জনসমাগমের ছবি, সেখানকার নিরাপত্তার ছবি। একই সঙ্গে আমরা দেখেছি কেরালায় যখন গেছে, কেরালা কাশীপুরমের যে মন্দির রয়েছে, সেখানে যে উৎসব হচ্ছে, সেখানকার ছবি রয়েছে। এছাড়া বৈষ্ণোদেবীর মন্দিরে যাওয়া, সেখানকার নিরাপত্তা কেমন আছে, কিভাবে যেতে হয়, কোন কোন জায়গায় নিরাপত্তা বেষ্টনী থাকে, সমস্ত কিছু তার ব্লগে ধরা পড়ছে। অযোধ্যা রাম মন্দির তার ব্লগে ধরা পড়ছে। আমাদের বেনারসের বিভিন্ন গঙ্গার ঘাট বা বিভিন্ন দর্শনীয় স্থান বা ধর্মীয় স্থান তার ব্লগে ধরা পড়ছে। পুরীর জগন্নাথ মন্দির, এই ধরনের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলো কিন্তু তার ব্লগে ধরা পড়েছে। তাহলে কোথাও গিয়ে কি তাকে রেকি করতে পাঠানো হয়েছিল? তার মাধ্যমে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা, সেখানে কত পরিমাণ জনসমাগম হয় বা কত সংখ্যায় লোক আসে, এইগুলো কি জ্যোতির মাধ্যমে? এই প্রশ্নগুলো ভাবাবেই, কারণ জ্যোতি একা নয়, এখনো পর্যন্ত আরো অনেকে 14 জন ধরা পড়েছে এবং এরা সবাই নাকি চর বৃত্তি করছিল, ঠিক এই অভিযোগ রয়েছে। কিন্তু